নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রাষ্ট্রপতি ভবন যা শুধু রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রই নয়, বরং দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু আজ এই ভবনের ইতিহাসে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ বিয়ের অনুষ্ঠান, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই এই উদ্যোগ গ্রহণ করছেন। প্রথম ব্যক্তি হিসাবে রাষ্ট্রপতি ভবনেই বিয়ে করছেন পুনম। কি ঘাবড়ে গেলেন তো? আসলে এই পুনম সিনেমার পুনম পান্ডে নন, ইনি হলেন সিআরপিএফ অফিসার পুনম গুপ্তা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কে এই পুনম গুপ্তা, কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই এই উদ্যোগ গ্রহণ করলেন এবং কেন এই বিয়ে এত স্পেশাল। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনের দরজা খুলতে চলেছে এক বিয়ের আসরের আয়োজনে। ঘটনা নিঃসন্দেহে ঐতিহাসিক। দিল্লির রাষ্ট্রপতি ভবনে এবার আয়োজিত হতে চলেছে বিয়ের এক ঐতিহাসিক পর্ব। এই ঐতিহাসিক বিয়েতে কনের নাম পুনম গুপ্তা, যিনি একজন সিআরপিএফ অফিসার এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পার্সোনাল সিকিউরিটি অফিসার পিএসও হিসাবে কাজ করছেন। আগামী 12ই ফেব্রুয়ারি তার বাগদত্ত অবিনাশ কুমারকে বিয়ে করছেন তিনি। আর এই বিয়ের আসর বসছে রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সরকারি বাসভবনে। কর্তব্যের প্রতি তার এই একনিষ্ঠ নিষ্ঠা ও দুর্দান্ত কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মান পেতে চলেছেন তিনি। জম্মু কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসাবে কর্মরত রয়েছেন অবিনাশ কুমার। আগামী 12ই ফেব্রুয়ারি 4 হাত 1 হবে পুনম এবং অবিনাশের। ভারতের ইতিহাসে প্রথমবার বিয়ের আসর বসছে রাষ্ট্রপতি ভবনে, দুইজনেই আবার সরকারি আধিকারিক। এই অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেসা কমপ্লেক্সে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুনমই প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রপতি ভবনে বিয়ের ছাড়পত্র পেয়েছেন। গত ৭৪তম প্রজাতন্ত্র দিবসে সিআরপিএফ এর মহিলা কন্টিনজেন্টকে প্যারেডে নেতৃত্ব দিয়েছেন পুনম। তিনি গণিতে স্নাতক পাশ করার পর ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পাশ করেছেন। তিনি গোয়ালিয়রের জিবাজি বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাশ করেন। ইউপিএসসির সিএপিএফ অর্থাৎ দ্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স পরীক্ষায় 2018 সালে 81তম স্থান অর্জন করেন পুনম। এরপর পেশায় যোগ। একসময় বিহারের মাওবাদী অধ্যুষিত এলাকায় কর্মসূত্রে পোস্টেড ছিলেন পুনম। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই এই উদ্যোগ গ্রহণ করলেন। রিপোর্ট বলছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খবর পেয়েছিলেন যে তিনি যার আচরণ ও ব্যবহারে মুগ্ধ, তার বিয়ে ঠিক হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিআরপিএফ অফিসার পুনম গুপ্তার কর্মদক্ষতা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তার আসন্ন বিবাহের জন্য রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দিয়েছেন। তারপরেই রাষ্ট্রপতি ভবনের মধ্যে মাদার টেরেসা ক্রাউন কমপ্লেক্সে এই বিয়ের আসর আয়োজনের অনুমতি দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খুব কম সংখ্যক অতিথি এই বিয়েতে আমন্ত্রিত থাকবেন। তাদের আগে থেকেই ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চলছে, যাতে তারা দেশের গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ ভবনে প্রবেশ করতে পারেন। ভারতের ইতিহাসে এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনের দরজা খুলছে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য। এই ঘটনা শুধু পুনম ও অবিনাশের জন্য নয়, সমস্ত সরকারি আধিকারিকদের জন্য একটি অনন্য সম্মান। এটা শুধু একটি বিয়ে নয়, এটি আমাদের দেশের বীর সেনানীদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। এমন আরও উদ্যোগ আমাদের সামরিক বাহিনীর মনোবল বাড়াবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।